মাত্র ৫ লাখ জনসংখ্যার দ্বীপ মালদ্বীপ। এখানে শতভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এমনকি দেশটিতে কেউ নাগরিকত্ব পেতে চাইলে তাকে মুসলিম হওয়া আবশ্যক। কিন্তু এই মালদ্বীপেই একসময় একজন মুসলমানও খুঁজে পাওয়া যেত না। দ্বাদশ শতকে এক অলৌকিক ঘটনায় সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। পর্যটকদের জন্য পৃথিবীর অন্যতম গন্তব্য মালদ্বীপ। দেশটিতে বিস্তীর্ণ লীলাভূমি, জলরাশি, সারি সারি নারিকেল গাছ পর্যটকদের আশ্বস্ত মনে কোমল ছোঁয়া দিয়ে যায়। প্রতি বছর বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে মালদ্বীপে বেড়াতে যান অসংখ্য মানুষ। দ্বীপের অপরূপ সৌন্দর্য দেখতে কেউ কেউ স্থায়ীভাবে বসবাসের চিন্তাও করে থাকেন। তবে দেশটির আইন অনুযায়ী স্থায়ীভাবে বসবাস করতে হলে অবশ্যই তাকে ইসলাম ধর্মের অনুসারী হতে হবে। কেননা মালদ্বীপের শতভাগ মানুষ মুসলিম। ২৯৮ বর্গ কিলোমিটার আয়তনের দেশটি ক্ষুদ্র ক্ষুদ্র ১,১৯০টি দ্বীপ নিয়ে গঠিত। এসব দ্বীপের মধ্যে ২০০টি বাসযোগ্য, যেখানে ৫ লাখ মানুষের বসবাস। শতভাগ মুসলিম এই দেশটিতে একসময় বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রচলন ছিল। কয়েকশো বছর আগে এক অলৌকিক ঘটনায় সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা মালদ্বীপের সেই বিস্ময়কর অলৌকিক ঘটনার বিশদ বর্ণনা দিয়েছেন। ১১৮৩ খ্রিস্টাব্দে তিনি মালদ্বীপে ভ্রমণে গিয়ে দেখেন সেখানের সবাই মুসলমান, কিন্তু সেখানে কোনো ইসলাম প্রচারক যাননি। তখন প্রকৃত ঘটনা জানতেই সাধারণ অধিবাসীদের কাছে জিজ্ঞাসা করতে থাকেন। অত্যন্ত আশ্চর্যের একটি ঘটনা শোনা যায়। দ্বাদশ শতকের শুরুতে আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব দিক থেকে যাত্রা শুরু করে, কিন্তু জাহাজটি সম্পূর্ণ ঝরে পড়ে জাহাজের সব যাত্রী মারা যান। তখন জাহাজের কাঠখণ্ড আঁকড়ে ধরে একজন মাত্র মানুষ বেঁচে যান। বেঁচে যাওয়া আরব যুবকটি কুরআনের হাফেজ। তার নাম আবুল বারাকাত ইউসুফ আল বারাকাত আল মাগরিবি। তিনি মালদ্বীপের এক বৃদ্ধার ঘরে আশ্রয় নেন। একদিন বারাকাত দেখেন আশ্রয়কারী বৃদ্ধা কাঁদছেন। সঙ্গে সঙ্গে বৃদ্ধার সেই মেয়েটিও কাঁদছেন। তিনি তাদের কান্নার কারণ জানতে চাইলে বৃদ্ধা লোকটি বলেন তার মেয়ে আজকে মারা যাবে, কারণ তাদের দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে সামুদ্রিক দানব ধেয়ে আসে। তখন এই সামুদ্রিক দানব থেকে বাঁচতে একজন তরুণী মেয়েকে সমুদ্র উপকূলে রেখে আসতে হয়। এবছর তার মেয়ের নাম ঘোষণা করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে বারাকাত মেয়েটির জায়গায় নিজেকে উৎসর্গ করতে চাইলেন। তিনি মেয়েদের বেশে সেনাদের সাথে সমুদ্র উপকূলে গেলেন, সারা রাত জেগে থেকে কুরআন পড়লেন এবং ভাগ্যক্রমে বেঁচে ফিরলেন। তখন মালদ্বীপের রাজা বিষয়টি জেনে অবাক হলেন। বারাকাতকে বললেন, তুমি যদি কুরআন এবং আল্লাহর মহিমায় এমনটি করে দেখাতে পারো তাহলে আগামী বছর এটি করে দেখাও। আমি কথা দিলাম এ দ্বীপের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে। পরের বছর নির্দিষ্ট সময়ে বারাকাত সারা রাত জেগে থেকে কুরআন পড়লেন এবং সামুদ্রিক দানবের হাত থেকে প্রাণে বেঁচে আসলেন। এরপর সবাই ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করেন। আর ওই অলৌকিক ঘটনায় একসঙ্গে ৬৫,০০০ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। দর্শক, নিত্য নতুন এরকম দেশ বিদেশের তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।